Hello everyone, this is Mary and welcome to my another vlog. দিনটি ছিল শুক্রবার আর শুক্রবার মানেই খাওয়া দাওয়া নতুন নতুন রেসিপি ট্রাই করা। আজকে আমি ট্রাই করছি হাঁস ভুনা, যেটা আমি নিজের হাতে তৈরি করছি। তার জন্য প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এগুলোর উপর এখন সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে তোমরাও পারফেক্ট একটি হাঁস ভুনার রেসিপি তৈরি করতে পারবে বাসায়। তো আজকে আমি দুটো হাঁস রান্না করছি, এজন্য মশলাটা একটু বেশি হবে আর কড়াইটাও তাই বড় নিয়েছি। তোমরা তোমাদের মাংসের পরিমাণ অনুযায়ী মশলা দেবে। কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক রান্নায়। এখন আমি কড়াই থেকে আলুগুলো তুলে নিলাম আর সাথে সাথে দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি। এবার আমি এখানে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দেওয়ার পর ভালো করে ভেজে নিতে হবে। এদিকে আমি পেঁয়াজগুলো ভেজে নিলাম, আরেক পাশে এখানে হাঁসগুলো ভালো করে ধুয়ে রেডি করে রেখেছিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব স্বাদ মতো মরিচ বাটা। এখানে আমি আজকে বাটা মশলা ইউজ করেছি, তোমরা চাইলে মরিচ গুঁড়োই ইউজ করতে পারো। এবারে সবগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ অ্যাড করব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। আসলে মশলাগুলো মাংসের ওপর ডিপেন্ড করে, মাংসের কোয়ান্টিটির ওপর ডিপেন্ড করে। এবার আমি দিয়ে দিলাম জিরার গুঁড়ো। এবার আমি সবগুলো মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসলে মাংসগুলো দিয়ে দেব। এবারে আমি সবগুলো মশলার সাথে মাংসগুলো ভালো করে মিশিয়ে নেব, ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। ভালো করে মেশানোর পর এবার আমি এখানে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। যেহেতু হাঁসের মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে, তাই বারবার ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে নেব। ভালো করে দেখতে হবে, চেক করতে হবে যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। এবার আমি একটু ভালো করে কষিয়ে নেব, কিছুক্ষণ নাড়াচাড়া করব, জলটা শুকানোর অপেক্ষা করব। এ পর্যায়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে, যাতে মাংসটা তলে লেগে না যায়। এরপর আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তারপর ঢাকনা উঠিয়ে এবার ভালো করে নাড়াচাড়া দিতে হবে, কারণ এখন কিন্তু জলটা শুকিয়ে গেছে। এখন আমি এখানে গরম জল অ্যাড করব। গরম জল অ্যাড করলে কিন্তু মাংসের টেস্ট অনেক বেড়ে যায়, তো তোমরা সবাই ট্রাই করবা যে গরম জল অ্যাড করার জন্য। এ পর্যায়ে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম, যতটুকু জল লাগবে মাংসটা সেদ্ধ হতে। আর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আরও আগে দিলে বেশি নরম হয়ে যেত, এর জন্য আমি পরে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো বোম্বাই মরিচ, যেহেতু হাঁস ভুনা একটু ঝাল না হলে ভালো লাগে না। এবার সব কিছু ভালো মতো মিশিয়ে আবার ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এরপর ঢাকনা উঠিয়ে আবার নেড়ে নেব। আমাদের হাঁস ভুনা কিন্তু প্রায় কমপ্লিট। দেখতেই পারছো কি সুন্দর একটা কালার এসেছে আমাদের হাঁস ভুনাটার দেখতে। ব্যাস, এই তো হয়ে গেল আমাদের হাঁস ভুনা রেডি। শুক্রবারের এই সুন্দর মেনুটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।